সিজন চেঞ্জের সময় বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এখন শীত শেষের মুখে গরম পড়বে। যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে তাদের কিন্তু অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দেয় সিজন চেঞ্জের সময়। এই সিজন যখনই চেঞ্জ হয় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। ঘরোয়া উপাচার, যে ঘরোয়া উপাচার চিরন্তন আমরা মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি এবং ওনারা আমাদের এইভাবেই তৈরি করেছেন। দারচিনি, মধু, ছোট চায়ের চামচের 1 চামচে দারচিনি গুঁড়ো নেবেন, তার সাথে 1 চামচে মধু নেবেন, ভালো করে মিশিয়ে জিভ দিয়ে চেটে নিয়ে 1 গ্লাস জল খাবেন। যাদের সুগার আছে তারা মধুটাকে অ্যাভয়েড করে নাও। গুড় নেবে, 1 চামচে গুড় নিয়ে দারচিনির সাথে ভালো করে মেশাবে, মিশিয়ে জিভে দিয়ে চেটে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খাবে। শ্বাসকষ্ট হাঁপানির জন্যে অভ্যর্থ ওষুধ, ঘরোয়া চিকিৎসা। গরম জল করবে, গরম জলের মধ্যে ঠিক 1 মুঠো তুলসী পাতা দেবে। এটা চিরাচরিত এই ঘরোয়া ওষুধই আমরা ব্যবহার করে এসেছি এবং যেগুলো শিখে এসেছি আমার মা ঠাকুমা কাছ থেকে, সবাই প্রত্যেকেই শিখেছি আমরা। তাহলে 1 মুঠো তুলসী পাতা, গরম জল হবে, গরম জলের মধ্যে 1 মুঠো তুলসী পাতা দেবেন, পরিমাণটা 1 লিটার নেবেন জল। জলটা ফুটবে, তার মধ্যে বয়েল করবেন, তুলসী পাতা নেবেন, আদা থেতো করে দেবেন, কাঁচা হলুদ থেতো করে দেবেন, গোলমরিচ থেতো করে দেবেন, তেজপাতা দেবেন, লবঙ্গ দেবেন, দিয়ে ভালো করে জলটাকে ফোটাবেন। ফুটিয়ে ফুটিয়ে দেখবেন ওটা 1/2 লিটার হবে। ওই 1/2 লিটার জলটাকে আপনি নাবিয়ে নেবেন। ঠিক সকাল, দুপুর আর সন্ধেবেলায় ওই জলটাকে পান করবেন, দেখবেন এটাকে অনেক উপকার পাবেন। সর্দি কাশির জন্য অভ্যর্থ। গোলমরিচ, তালমিছরি, মুলেঠি, যষ্টি মধু। অতিরিক্ত কাশি যখনই হচ্ছে, কাশতে কাশতে দম ফাটছে, একটা কৌটোর মধ্যে মুলেঠি রাখবেন, যষ্টি মধু, গোলমরিচ এবং তালমিছরি। মুলেঠি বুঝতেই পারছেন, যেটাকে আমরা যষ্টি মধু বলি। 3টে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। যখনই কাশি উঠবে তখনই মুখের মধ্যে একটা করে দেবেন, দেখবেন এতে উপকার পাবে। রাত্রিবেলা শোয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠার পরে গার্গেল করবেন। গার্গেল যখন করবেন একটু নুন দেবেন, দিয়ে জলকে ঈষদুষ্ণ গরম করবেন, গরম করে গার্গেল করবেন, দেখবেন গলায় নেবেন জলটা, নিয়ে জলটাকে ফেলে দেবেন। ভেপার নেবেন, ভেপার রাত্রিবেলা যখন শুতে যাবেন তার আগে ভেপার নেবেন, হাঁড়িটা ভর্তি করে জল নেবেন। জল নিয়ে যখন ঘরের মধ্যে ভেপারটা করবেন, জানলা দরজা বন্ধ করবেন, টাওয়াল দিয়ে মুখটাকে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে চোখ বন্ধ করবেন, করে ভেপার নেবেন। ভেপারও কিন্তু আপনাদের শ্বাসকষ্ট হাঁপানির জন্য ভীষণ উপকার। এই মুদ্রা ধরে বসবেন, এটাকে বলে ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা। প্রাণায়াম করবেন, ভ্রস্তিকা প্রাণায়াম, শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। লম্বা করে শ্বাস নিন, সবাই চোখ বন্ধ করো, লম্বা শ্বাস নাও। ভীষণ উপকার শ্বাসকষ্ট হাঁপানির জন্যে। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, কোমর সোজা, চোখ বন্ধ। ব্রিদিং এক্সারসাইজ, শ্বাসের ব্যায়াম। তোমরা করো।
কাশতে কাশতে দম ফাটা কাশি, গরম জলের মধ্যে ফিটকিরি নেবেন, চালের দানার মতন ফিটকিরির জলটা দেখবেন খুব কষা, সেই জল দিয়েও গার্গেল করলে আপনি অনেক উপকার পাবেন। তেল মালিশ করবেন বুকে, পিঠে এবং হাতের তলা, পায়ের তলায় তেল মালিশ করলে যাদের শ্বাসকষ্ট, হাঁপানি আছে উপকার পাবেন। বিশেষ করে সিজন চেঞ্জের সময় এই হাঁপানি যাদের আছে তাদের অতিরিক্ত বাড়ে। হাঁপানি হলে কোনো ঠান্ডা জিনিস, কোনো ফ্রিজের জিনিস খাবেন না, এতে ক্ষতি। যখনই স্নান করবেন ঠান্ডা জলের মধ্যে 2-3 মগ গরম জল ঢেলে নেবেন। এই গরম জলের মধ্যে স্নান করবেন, মাথায় কিন্তু কখনো গরম জল ঢালবেন না, ঠিক গা পর্যন্ত গরম জল, মাথায় ঢালবেন ঠান্ডা জল। গরম জল দিয়ে মুখ ধোয়া এবং গরম জল মাথায় দিলে মারাত্মক ক্ষতিকারক। শ্বাস নাও, শ্বাস ছাড়ো। মধ্যমা অনামিকার, ফোনটাকে বন্ধ করে দাও। মধ্যমা অনামিকার দেখুন মাঝের পয়েন্ট হচ্ছে আমাদের শ্বাসকষ্ট, হাঁপানির পয়েন্ট। খুব ভালো করে আপনারা দেখে নিন, এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন। নিয়ে আসতে পারবেন কাছে। শ্বাসকষ্ট, হাঁপানির আপনারা অনেকেই কমেন্টে জানান দিদি পয়েন্টগুলো ভালো করে বুঝতে পারছি না, নিয়ে এসো একটু রাখো। দেখে নিন মধ্যমা আঙুল, অনামিকা আঙুলের যে মাঝের পয়েন্ট আছে, ঠিক দুটো আঙুলের মাঝখানে যে উঁচু জায়গাটা আছে, এই জায়গাটা আকুপ্রেশার করবেন। এটা শ্বাসকষ্ট, হাঁপানির পয়েন্ট। আপনি চলে যাবেন, বাঁ হাতে হয়েছে ডান হাতে চলে যাবেন, ভীষণ উপকার পাবেন এই পয়েন্টে আকুপ্রেশার করলে। নিয়ে যাও। যেখানে আপনি হাতে করেছেন ঠিক সেম পায়ে চলে যাবেন, ওই পয়েন্টে আকুপ্রেশার করবেন হাত এবং পা। এতে যাদের শ্বাসকষ্ট, হাঁপানি আছে তারা মারাত্মক উপকার পাবেন। পাকে লম্বা করে নাও, ব্রিদিংয়ের সাথে করবে। পায়ের আঙুলকে টানা ছাড়া, সামনে পেছনে, পায়ের পাতা সামনে পেছনে ব্রিদিংয়ের সাথে। দুটো পাকে ভাঁজ করে নাও, শ্বাস নিতে নিতে পেছনে চলে যাও। লম্বা শ্বাস। প্রতিদিন তেল মালিশ করবেন, তেল মালিশে অনেক উপকার পাবেন। তোমরা কপালভাতি করো। দীর্ঘদিন শ্বাসকষ্ট, হাঁপানি থাকলে দেখবেন অতিরিক্ত যদি সর্দি কাশি হয়, এই কফ জমতে জমতে কিন্তু শ্বাসের প্রবলেম হয়, যেটাকে হাঁপানি হয়। এই হাঁপানিকে ঠিক রাখতে গেলে গিলোই আপনারা এখন প্রত্যেকেই চেনেন, এতটুকুন গিলোই নেবেন, নিয়ে রাত্রিবেলায় ভালো করে ধুয়ে থেতো করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় সেই গিলোইটাকে একটা কাড়া করে নেবেন, এই গিলোইয়ের জুস খুব উপকার পাবেন। তুলসী পাতা, মধু প্রতিদিন খাবেন, তুলসী পাতা চিবিয়ে খাবেন না। আর মধু যদি আপনাদের সুগার থেকে থাকে মধু খেতে পারবেন না, শুধু তুলসী পাতা মুখের মধ্যে রেখে দেবেন, এখানে শ্বাসকষ্টের জন্য উপকার পাবেন। আর ব্রিদিং এক্সারসাইজ করতে ভুলবেন না, উঠতে বসতে ব্রিদিং। স্নান করা, রাত্রে শোয়ার আগে ঘুম থেকে উঠে তেল মালিশ করবেন, তেল মালিশ করলেও অনেক উপকার পাবেন। দেখে নিন সর্দি কাশির পয়েন্ট, আপনাদের যেমন হাঁপানির পয়েন্ট দেখিয়ে দিয়েছি, এই পয়েন্ট সর্দি কাশির পয়েন্ট হচ্ছে ঠিক এইখানটায়। দেখে নিন ভালো করে, আমি দিয়ে দিই। সর্দি কাশির পয়েন্ট, এই পয়েন্ট আকুপ্রেশার করবেন আপনারা সর্দি কাশির জন্য। দম ফাটা কাশি, কফ জমতে জমতে কিন্তু আজকে শ্বাসকষ্ট, হাঁপানি, আর এইটা বিশেষ করে সিজন চেঞ্জের সময় দেখা দেয়। ঠিক ডান হাত, বাঁ হাত, ডান হাত, এই পয়েন্টটা আকুপ্রেশার ঠিক মাঝের জায়গাটায় উপকার পাবেন। কাশতে কাশতে যদি আপনার অতিরিক্ত কাশি হয়, থাকতে পারছেন না, দম ফাটছে, এখানে উপকার পাবেন।
কপালভাতি করো সবাই। ব্রিদিং এক্সারসাইজ শ্বাসকষ্ট হাঁপানির জন্য অভ্যর্থ ওষুধ। যে কটা ঘরোয়া চিকিৎসার কথা আপনাদের কাছে বললাম আপনারা প্রতিদিন করতে পারেন। এই হাঁপানি থেকেই কিন্তু অনেক বড় রোগ হয়। এখন থেকেই আপনারা সাবধান হয়ে যান। প্রতিদিন ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া সমাধান, ঘরোয়া উপাচার যেগুলো আমাদের রান্নাঘরের মধ্যেই আছে, সেই রান্নাঘর থেকে আপনারা রেহাই পাবেন শ্বাসকষ্ট হাঁপানির জন্যে। মালিশ করতে ভুলবেন না। তেল মালিশ প্রতিদিন করবেন, আপনার উপকার পাবেন। গরম জলে স্নান করবেন, ঈষদুষ্ণ গরম জল খাবেন, ফ্রিজের কোনো জিনিস খাবেন না, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা জল খাবেন না। এখানেই তো কত ওষুধ, আর কি কষ্ট হবে? আর ব্রিদিং এক্সারসাইজ করবেন অন্তত 10 থেকে 15 মিনিট, রোদ্দুরে বসবেন। প্রতিদিন সানলাইটের সাথে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অনুলোম বিলোম প্রাণায়াম শ্বাসকষ্ট হাঁপানির জন্য লাভকারী প্রাণায়াম, উপকারী প্রাণায়াম। বানাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাক দিয়ে শ্বাস নিন, বাঁ নাকে ছাড়ুন, বাঁ নাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাক দিয়ে শ্বাস নিন, বাঁ নাকে ছাড়ুন, বাঁ নাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাক দিয়ে শ্বাস নিন, বাঁ নাকে ছাড়ুন। এইভাবে করে যান। বাঁ নাক দিয়ে শ্বাসে বিশ্রাম। সূর্যভেদী প্রাণায়াম। ডান নাকে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন, ডান নাকে নেবেন, বাঁ নাকে ছাড়বেন, ডান নাকে নেবেন, বাঁ নাকে ছাড়বেন। শ্বাসকষ্ট হাঁপানির জন্য উপকার। বলো, ডান দিকে শ্বাস নাও, বাঁ দিকে ছাড়ো, ডান দিকে নাও, বাঁ দিকে ছাড়ো, আবার ডান দিক দিয়ে নাও, বাঁ দিকে ছাড়ো, ডান দিকে নাও। এইভাবে করে যাও। কোমর সোজা, ডান দিকে নেবে, বাঁ দিকে ছাড়বে। সূর্যভেদী প্রাণায়াম। ডান দিকে নেবেন, বাঁ দিকে ছাড়বেন। শ্বাসকষ্টের জন্য উপকার। ডানে নেওয়া, বাঁয়ে ছাড়া। ডান দিকে নেবেন, বাঁ দিকে ছাড়বেন।